কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক দৌড়ঝাঁপ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি। এরই মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সিনেটে এক বক্তব্যে নয়াদিল্লিকে কড়া বার্তা দিয়ে বলেন, ভারত যদি একটি ইট ছোড়ে আমরা জবাবে ছুড়ব পাথর। এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ। ইশাক দারের অভিযোগ, পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত সাজানো নাটক করছে, যার পেছনে সিন্ধু পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে জানান, ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলা আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি স্পষ্টভাবে বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না পাকিস্তান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও এসেছে কঠোর বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এনডিটিভি জানায়, বৈঠকে মোদী বলেন, সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলা হবে। এটাই ভারতের জাতীয় সংকল্প। কূটনৈতিক ও সামরিক উভয় পর্যায়ে জবাব আসছে শিগগিরই। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। ইসলামাবাদও এমন তথ্য পেয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। এর আগে ওই কমিটির আলোচনায় সীমান্ত বন্ধ, সিন্ধু চুক্তি বাতিল সহ 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী। পেহেলগামে হামলার পর থেকেই একে অপরকে দোষারোপ করে আসছে দুই প্রতিবেশী দেশ। আর এমন পরিস্থিতিতে পুরো আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে দুই দেশের এই উত্তেজনার দিকে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।